নমস্কার। অনলি স্টে উইথ মৌসুমি চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো আমি সকালেই চলে এসেছি, একদম বাজে সকাল 6টাতে আমি উঠে মোটামুটি নিচের একটু কাজ করে আমি একদম উপরে চলে এসেছি। এখন বাজে 6টা, আমি উঠেছি প্রায় পৌনে 6টায়। তো দেখো আমার ছাদ বাগানে জবাগুলো রিপোর্টিং করার পর জবাগুলো কি সুন্দর আবার নতুন ব্রাঞ্চেস হয়ে আবার ফুটতেও শুরু করেছে। খুব সুন্দর লাগছে দেখতে, ছাদের আবহাওয়াটা আজ খুবই ভালো লাগছে, ওই জন্য তোমাদের সামনে চলেও এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো সজনে গাছগুলো আমার নতুন নতুন পাতাও গজিয়ে গেছে, কেননা বসন্ত তো চলেই এসেছে। আজকে আমি এই সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি কী করি সেটাই তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরলাম। তো এখন আমি ঠাকুরের ফুলগুলো তুলে নিলাম, এবার ঠাকুর ঘর যাব, পুজো করবো, নিচে চলে যাব, তারপর আবার তোমাদের সামনে আসছি, চলো দেখতে থাকো। তো বন্ধুরা পুজো করে আমি একদম আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখন আমি রান্না করছি, দুপুরে রান্নাটাই হচ্ছে, আমি সকাল সকালেই করে নিই। তো এদিকে সয়াবিন আলু কষা হচ্ছে, এদিকে বেগুন ভাজা, আর এই প্রেশার কুকারে হচ্ছে বিউলির ডাল। বিউলির ডালটা এখন আমি মাঝে মধ্যে বানিয়ে থাকি, কেন গরম পড়ছে, বিউলির ডালটা খুব ভালোই লাগে। তো সয়াবিন আর আলুটা মশলা দিয়ে ভালো করে কষে এরপর আমি জল দিয়ে দেবো। তো দেখো জলও দিয়ে দিয়েছি, এখন এই তরকারিটা ফুটতে থাক। সয়াবিন আলু কষা, সবজিটা কষা করব না, একটু গ্রেভি রাখবো। আর এদিকে ডালটাও হচ্ছে, কারণ আজকে তেমন কিছু করব না, আজকে নিরামিষই করব, কেননা আজ বৃহস্পতিবার একদিকে, আর মাছও নেই, আর ডিম আছে ওপরে ফ্রিজে, ডিম আছে, সেটা একটু আনা একটু অসুবিধায়, কেননা ওখানে মিস্ত্রিরা টুল লাগিয়ে কাজ করছে, ওই জন্য ভাবলাম ছাড়ো আজকে নিরামিষই করে নিই। এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা এখন সম্বার দেব। কলাইয়ের ডালের আমি সম্বার দিই তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর হিং, এই 4টে দিয়ে যদি তোমরা কলাই ডালের সম্বার দাও, দেখো দেখবে খেতে খুব সুন্দর লাগে। তো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটুখানি হিং, ব্যাস। এবার হিংটা দিয়ে দিলাম, এবার একটু ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। আর অবশ্যই লবণটা আমার দেওয়া নেই, লবণটা তার পরে দেবো। লবণটা না দিয়ে আমি ডালটা সিদ্ধ করেছি, কেন লবণটা দিলে মনে হয় যেন বিউলির ডালটা খুব ভালো সেদ্ধ হয় না, ওই জন্য লবণটা আমি এখন দিইনি। তো দেখো ডালটাও দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, দিয়ে এটা এখন ফুটতে দেব। বিউলির ডালটা যত বেশি নাড়বে, হাত ভালো করে নেড়ে ফুটিয়ে নেবে, তত বেশি বিউলির ডালটা ঘন হয় আর ডালটা বেশ মিশে যায়, খেতেও ভালো লাগে। দেখো লবণও দিয়ে দিলাম। বিউলির ডালটা এদিকে আমার হতে থাক, রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কিছু রান্না আছে, সেগুলো আমি করে একবারে তোমাদেরকে ফাইনাল দেখাবো আজকে আমি কি কি রান্না করলাম। তো দেখো ডালটা এবার আমি ফুটতে দিলাম, ডালটা ফুটেও গেছে। এবার হাতা করে ডালটা আমি ভালো করে একটু নেড়ে দেব। যত বেশি ভালো করে নাড়বো বিউলির ডাল তত খুব সুন্দর হয় খেতে, ততই ভালো লাগে খেতে। দেখো ডালটা আমার হয়েও গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কলাইয়ের ডাল বা বিউলির ডাল যেটাই বলো তোমরা, সেটা কেমন লাগে এখন খেতে। গরমের দিনে খুব ভালো খাবার কলাইয়ের ডাল, আলু পোস্ত, সয়াবিন কষা, যাই করবে কলাইয়ের ডালটা আমাদের খুব ভালো লাগে, কিন্তু খুব বেশি হয় না, মাঝে মধ্যে হয়। মসুরটাই আমার এক নাগাড়া খেয়ে থাকি। তো চলো, তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, বেগুন ভাজা হয়েছে, এদিকে সয়াবিন আলু সবজি হয়েছে। আর তো তোমরা দেখলেই, তখন আমি বিউলির ডাল করলাম। বিউলির ডালটা 2 জায়গায় রেখেছি, রাত্রের জন্য রেখেছি, দিনের জন্য আলাদা করে রেখেছি। রাতেরটা পরে ফ্রিজে তুলে দেওয়া যাবে, আর নইলে এখন চাটনি করেছি, টমেটোর চাটনি হয়েছে, এটা কালো টমেটোর চাটনি করেছি, ওই জন্য একটু রঙটা একটু গাঢ় হয়েছে। তো ব্যাস আমার রান্না একদম রেডি। সব ডাল আর সবজিটা আমি রাতের জন্য একটু আলাদা করে তুলে রেখেছি, কেননা এখন গরম পড়ছে, যদি নষ্ট হয়ে যায়, ওই জন্যই। চলো দেখতে থাকো। গুড মর্নিং, ভিডিও অনেক আগে শুরু করেছি, তোমাদের সামনে এখনই এলাম নতুন ভিডিওতে। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্না কমপ্লিট, এখন ভাত হয়নি, ভাতটা হবে একটু পরে। ভাত তো সেই খাওয়ার আগে 12:30 নাগাদ বসাবো। এখন আমি গ্যাসটা ক্লিন করে নিই, গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেব। তোমরা দেখতে থাকো।
তারপরে গ্যাস ওভেনটা পরিষ্কার করার পরে ভাত বসাবো। ভাতটা চালে জলে ঠিক করে রেখে দেবো, আর দুধটা গরম হয়নি, দুধটা ফুটিয়ে নেবো। তাহলে আপাতত আমার কাজ মোটামুটি শেষ। তারপরে আবার বাগানে যাব, দেখবো, আর অনেকদিন ধরে বাগানেও যাওয়া হয় না। রান্না কি কি করলাম তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম। আর লাস্টে করেছি টমেটোর চাটনি, ব্যাস। তাহলে মোটামুটি আজকের মতো রান্না কমপ্লিট। আবার রাতেরটা রাতে হবে। এখন তো নিচে আছি। তো বন্ধুরা, আমাদের সবার মেয়েদের দেখো, রান্না করতে যতটা সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে আমাদের রান্নাঘরটা গোছাতে, বিশেষ করে রান্নাঘর ক্লিন করতে। রান্না হয়ে যাওয়ার পরে রান্নার বাসন ঠিকঠাকভাবে নামিয়ে দেওয়া, গ্যাস ওভেনটা খুব ভালোভাবে ক্লিন করা, তারপরে যে রান্নাঘরের সমস্ত জায়গা খুব সুন্দরভাবে ক্লিন করা, এটা আমাদের একটা ডিউটি। আর এটা না হলে যেন আমাদের সকলেরই মনটা একদমই ভালো লাগে না। অনেকটা সময় ধরে রান্নাঘরটা ক্লিন করলে কি হয় বলো তো, তারপরে আর তুমি অতটা না ক্লিন করলেও হয়। যদি একটু কিছু পড়ে যায় তখন একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিলেই ব্যাস, ভিজে টাওয়াল দিয়ে মুছে নিলেই একদম ক্লিন হয়ে যায়। তো আমি রান্নাঘর খুব ভালোভাবে ক্লিন করতে ভালোবাসি। আমার রান্না হয়ে যাওয়ার পরে আমার এটা একটা বিশাল কাজ থাকে, আর এটা না হলে আমার শান্তি হয় না। রান্না করে আমি একটু বসতে পারি না। আমার মনে হয় আগে আমি রান্নাঘর কিচেনটা ভালো করে পরিষ্কার করব, একদম নিট অ্যান্ড ক্লিন করে, সুন্দর করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে, কিচেন টাপ সব পরিষ্কার করে, তারপর আমি বেসিনটাও পর্যন্ত আমি একদম মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে আমি অন্যান্য কাজে যাই। তো আমি প্রথমে ভিজে ন্যাকড়া দিয়ে বা ভিজে টাওয়েল দিয়ে ভিম লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আবার আমি শুকনো একটা রুমাল তোয়ালে দিয়ে আবার আমি ভালো করে গ্যাস ওভেনটা মুছে নিই, একটু যেন জল না থাকে, ব্যাস। তারপর ওভেনটাও সেট করে নিলাম। গ্যাস মোছা কমপ্লিট, গ্যাস ক্লিন হয়ে গেছে। এবার আমি ভাতটাকে বসিয়ে রাখবো, চালে জলে ঠিক করে রেখে দেবো। তারপর চালটা ধুয়ে নিই। চাল ধোয়ার জলটা অবশ্যই রেখে দেবে, গাছের জন্য চাল ধোয়ার জল খুবই ভালো। আমিও চাল ধোয়ার জলটা প্রত্যেক দিনই রেখে দিই, দিয়ে এটা আমি গাছে দিই। জবা গাছ, তারপর যে কোনো গাছে, সবজি গাছ, গোলাপ গাছ, যে কোনো গাছে চাল ধোয়ার জলটা দিয়ে দিলে গাছ খুব হেলদি থাকে আর সবুজ থাকে পাতাগুলো একদম। তোমরাও দেবে, এটা একটা টিপস দিলাম তোমাদের। ব্যাস, ভাতে চালের জলে একদম রেডি। ভাতটা এখন আমি বসাবো না, পুরো 12:30 নাগাদ ভাতটা বসাবো। এখন আমি দুধটা বসিয়ে দেবো, দুধটা ফোটানোর জন্য দুধটা দিয়ে দিই, দুধটা বসিয়ে দিই। দুধটা গরম হতে থাক, ফুটতে থাক। আর এদিকে আমার সমস্ত কাজই হয়ে গেছে, একটু গুছিয়ে নেবো বাসনগুলো, যেগুলো আমি ধুয়েছি, দিদি ধুয়েছে ওগুলো গোছানো হয়ে গেছে, যেগুলো আমি ধুয়েছি সেগুলো গোছানো হয়নি। আমি টুকটাক একটু যেগুলো থাকে চায়ের কাপ টাপগুলো, এগুলো আমি ধুয়ে নিই। চলো, এখন আমি এই যে চাল ধোয়া জল, এটা আমি গাছে দেব। আজকে আমি জবা গাছে দেব। দেখো এই গাছটা আমি কাটিং থেকে লাগিয়েছিলাম। আমি চাল ধোয়া জল সপ্তাহে 2 দিন করে দিই, আর গাছটা কি ভীষণ হেলদি আর কি সবুজ দেখো। এইটার জন্য তোমাদেরকে বললাম যে চাল ধোয়া জল অবশ্যই জবা গাছে দেবে, তাহলে কি হবে, গাছ খুব ভালো হেলদি হবে, আর অন্য কিছু দেওয়ারও প্রয়োজন মনে করবে না। আর দেখো আমি পদ্মটাও লাগিয়ে ফেলেছি আমার চৌবাচ্চাতে। ওটা ছাদে ছিল, ছাদে অনলাইন থেকে আনি আমি, এটা ছাদের মধ্যে বসিয়েছিলাম, ছাদে ছোট টাবে। এখন দেখো এটা পদ্মটা একদম চৌবাচ্চার মধ্যে লাগিয়েও দিয়েছি, আর পদ্মগুলো নতুন পাতাও হয়ে গেছে।
তো এখন বিকেলবেলা চলে এসেছি, লাঞ্চ করে ঘুম দিয়ে একদম বিকালে চলে এসেছি। তো নিচে আছি, ওই জন্য নিচের বাগানে নেমে পড়লাম। আর এখানে আমি কিছু লাফা গাছের বীজ আগের বছর রেখে দিয়েছিলাম, লাফা সমেতই রাখা ছিল। লাফাটা পেকে গেছিলো, তারপর ওটা রোদ্রে শুকিয়ে আমি রেখে দিয়েছিলাম। ওই বীজগুলো কি করলাম, ওই বীজগুলো নিচের বাগানে ছড়িয়ে দিলাম। তাহলে কি হবে, এবার এই গরমের সময় নিচের বাগানে লাফা গাছ হবে, লাফা ধরতেও শুরু করবে। তো দেখো আমি এইভাবেই লাগিয়ে দিলাম। মাটি প্রায় তৈরিই ছিল, মাটিতে তেমন কিছু দিইনি, যেটুকু যা দেওয়া ছিল সার তার মধ্যেই দিয়ে দিলাম। পরে গাছ বেরিয়ে যাওয়ার পরে এর পরিচর্যা করব, কেন এখন এতটা সময় হাতে নেই। ওই জন্যই শুধুমাত্র বীজটা লাগিয়ে একটু জল দিয়ে বীজটা লাগিয়ে রাখলাম। তারপর আবার আমি এবার সন্ধে হয়ে গেছে, সন্ধে দেব। তারপর সন্ধ্যের পর আবার তোমাদের সামনে আসছি, একটু গাছে জল দিয়ে নিলাম, একটু গাছ লাগিয়েও নিলাম। তারপর দেখো একদম সন্ধেও দিয়ে দিয়েছি। সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে পুরো 6টা, সকাল 6টায় উঠেছিলাম, আর সন্ধ্যে 6টাতে একদম সন্ধেও দিয়ে দিলাম। এখন একটু দেরি করে সন্ধে দিলেও হয়, তো আমার কাজ হয়ে গেছিলো, ওই জন্যই আমি দিয়েও দিলাম, কারণ এটা একটা বিশাল কাজ। তারপরে চলে এসেছি রান্নাঘরে, এখন হচ্ছে চা। আজকে তোমাদের দাদাভাই আসবে না, আজ অনেক দেরি হবে আসতে, প্রায় 8টা 8:30 বেজে যাবে বলেছে। ওই জন্য আমি একাই চা আর ঝালমুড়ি, দেখো চানাচুর, পেঁয়াজ কুচি, ছোলা ভাত ভিজে আর বাদাম ভিজে, এই দিয়েই আজকে আমি মুড়ি আর চা খাবো। সন্ধেবেলায় আমাদের এটাই যেন আমার খুব প্রিয় বলে মনে হয়, যতই যা থাকুক না কেন, এই যে মুড়ি মাখা আর চা, এর মতো আর জল খাবার হয়তো সন্ধেবেলায় হয় না। তো আজকে আমি ভিডিও এই পর্যন্তই দিলাম, কারণ এখন আমি ঝালমুড়ি আর চাটা খাই, অবশ্যই চিনি ছাড়া দুধ চা করেছি আমি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে একটা নতুন ভিডিও।